सो गाइस, जैसे कि आप लोगों ने देखा है, मैंने अपना जो प्रोसेस है पीजी जो एसएसकेएम हॉस्पिटल है वहाँ पे एडमिट होने के लिए क्या क्या किया है, तो इसके लिए डिटेल्स मैं अपना फेसबुक लाइव में बताऊंगा जब मैं इधर अगर एडमिट हो पाऊँ तो फ़िलहाल अभी कंफर्म नहीं है। अगर हो गया तो बहुत बढ़िया। और इतना भीड़ रहता है, इतना परेशानी है, लेकिन अगर आप थोड़ा सा सह सकते हैं तो आपका एकदम बहुत अच्छे तरीके से कुछ भी आपका तबीयत ख़राब हो, कुछ भी ट्रीटमेंट हो तो यहाँ आराम से बिना पैसे का बिना खर्चे से आपका हो जाएगा। तो ऐसे ही पूरा वीडियो देखते रहिए। फ़िलहाल अभी क्या होता है नहीं होता देखते रहिए। एडमिट मैं हो पाता हूँ या नहीं पाता हूँ। अभी हम जा रहे हैं, रमज़ान महीना है, रोज़ा नहीं रखा है, तो अभी थोड़ा हमको नाश्ता करना है क्योंकि मेरा यूएसजी होने वाला है। तो चलिए कैंटीन में जाते हैं। तो गाइस आज फिर आ गए हम क्योंकि मेरा रिपोर्ट जो है अभी तक से हुआ नहीं, तो देखते क्या होता है। यही रोड বন্ধুরা, শরীর খারাপ, তার জন্য যাব পিজিতে গিয়ে কি করছি না করছি, কেন করছি, কি হয়েছে আমার সামনে অপারেশন আছে, আর এতদিন ধরে 6 মাস হতে চলছে কেন আমি বাইক রাইড করছি না সেটাও বলবো। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। চলো কোথায় আছি আমি পুরো ডিটেলস আগে ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না, দেখতে পাবে কোথায় আছি। এই ভাঙাচোরা একটা ছোট্ট দোকান, গরিবানা অল্পখানা সফরানা। সো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আপনাদের আমার ডেলি ব্লগে অনেক স্বাগতম। শুরু করছি আজকের নতুন ডেলি ব্লগের। তো সকালে ঘুম থেকে উঠেছি, এখন যাব ফাউজিয়াপুরীকে রাহিল রাজ স্টুডিওয় ছাড়তে, যেখানে ও মিশো, ফ্লিপকার্ট অনলাইন ফটোশ্যুট করে, ওখানে ছাড়ার পরে যাব আমাদের একটা রোডের ধারে দোকান হয়েছে। যেহেতু ইউটিউব আর রাইডিং করতে এত পাগল হয়ে গেছি, ব্যবসা ডগে উঠে গেছে। রেডিমেড গার্মেন্টসের ব্যবসা ছিল, ডগে উঠে গিয়ে ডগের কাছে আটকে আছে, মানে টুকটাক করে হালকা করে চলছে। তো একটা রোডের ধারে দোকান করা হয়েছে, চায়ের দোকান। সেখানে এখন ভাই বসে আছে, আমি যাব, গিয়ে ভাইকে বাড়ি পাঠাবো, আমি বসবো, অনেক গল্প হবে তোমাদের সাথে, অনেক আনন্দ করব, আর অনেক শেয়ার করব। অনেক ধরনের কথা আছে যেগুলো এতদিন ধরে বলিনি, এবং কী কারণবশত আমি রাইড করতে পারিনি এবং ইউটিউবে ব্লগ আপলোড করতে পারিনি কিংবা ব্লগ শ্যুট করতে পারিনি, দেন সেগুলো টোটাল ডিটেলস আপনাদের বলবো। একটাই কথা বলবো, দয়া করে সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা করে লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করে জানান আপনাদের মতামত। আমি ডেলি ব্লগ করবো এবং बांग्ला भाषाई बोलबो कि ना हिंदी ते बोलबो, क्योंकि मेरा हिंदी बहुत उड़पुरा के लटक मटक के जाता है, अच्छा नहीं बोल पाता है हम हिंदी। तो चलो शुरू करते हैं, चलो जाते हैं फौजियापुरी को छोड़ने के लिए। हमारे भाई তারপরে মামু সব খবর ঠিক আছে? শরীর খারাপ গো। একে দোকানে এনেছি ফাউজিয়াপুরি এখন বলছে ম্যাগি খাবো। অফিসে টাইম হয়ে গেছে 12টা থেকে টাইম, এখন 12টা 5 বাজে, ও ম্যাগি খাবে। ম্যাগি বানাতেও 10 মিনিট সময় লাগবে, বানছে অন্যজনের এটা। আস্তে আস্তে ঢুকে গেল ভেতরে, এই ঢুকলো, এই ওপরে যে সিঁড়িটা রয়েছে এইখানটায়, এখানে এসেও আমাকে টাটা করবে আর একটা ফ্লাইং কিস দেবে আমাকে। খুব ভালো মেয়ে। এই এসে গেছে বাবু, টাটা। চলো চলে গেছে ও চাই।
তো ফাইনালি আমার অপারেশনের ডেট 7 জুন হয়ে গেছে। তো আজকে ভর্তি নেবে বলেছিল। আজকে কত তারিখ রে ভাই? 31 আজকে 31শে মে। তো জুনের 5 তারিখে 7 তারিখে আমার অপারেশান। SSKM হসপিটালে আছি। আমার ভাইটা বহুত জ্বালাচ্ছে। রিপোর্টের ওখানটায় ভিড়, বাপরে বাপ, ভিড়ে ভিড়, প্রচুর লাইন। আজকে তো কাউন্টারে লাইন নেই, কাউন্টারে লাইনের টাইম শেষ। তো কী অবস্থা, ভিড়ে ভিড়, কাউন্টারে লাইন শেষ। এটা কি গাইনোলজি, এগুলো মেয়েদের জন্য। সো ফাইনালি গাইস, পিজি থেকে বাড়ি চলে এসেছিলাম ওই দুপুর 1:30 নাগাদ। তারপরে চান টান করলাম, করে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। ঘুমিয়ে উঠে ফাউজিয়া পরীকে আনতে গেছিলাম, এনে এখন আবার যাব দোকানে। যেখানে দোকানটা আপনারা দেখেছেন কি জানি না, হয়তো আগের ব্লগে দেখেছেন কিংবা দেখবেন। তো চলুন দোকানে কী কী হয় দেখাবো। আর মেডিলে একটা আমার বন্ধুর একটু অ্যাক্সিডেন্টলি একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে তার বাড়ি একটু যাব, যদি পারি ব্লগ শ্যুট করে নেবো। তো দেন কেমন লাগছে ডেলি ব্লগ, কেমন লাগছে আমার ডেলি রুটিন। আর 7 জুন আমার অপারেশান। অ্যাকচুয়ালি 7 জুন আমাকে অ্যাডমিট করবে, অপারেশানটা 2-3 দিনের ভেতরে হবে। দেন জানাবো আপনাদেরকে। আপনারা সাথে থাকুন আর এইভাবে সাপোর্ট করতে থাকুন। চলুন দেখা যাক কোথায় যায় এখন। তো গাইস, বাড়ি চলে এসেছি। বিনা হেলমেটে গেছিলাম, তার জন্য চোখে কিছু পড়েছে বোধহয়, ওর জন্য চোখটা লাল হয়ে গেছে। তো বন্ধু দেখলেন টাকলা হয়ে গেছে, বন্ধুর মাথায় সেলাই ফেলাই দিয়ে একেকার। তো যাক, এই ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার চাই। আর এইভাবে তোমাদের সাথে পাশে থাকবো, কোনো চাপ নেই। এবং আমি চাই যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আর আমি তোমাদেরকে ডেলি ব্লগ এনে দেখাই।